এখান থেকে শুরু হোক। আচ্ছা, প্রথমটা আমি বলে দিই। বলেছে, বাই হাউ মাচ পার্সেন্ট আ শপকিপার মার্ক হিজ গুডস অ্যাবভ ইটস সিপি সো দ্যাট বাই গিভিং 10% ডিসকাউন্ট হি মে গেইন 30%। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বলেছে সে ওভারঅল 30% গেইন করতে চায় 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও। তাহলে তাহলে সে তার সেই যে আর্টিকেলটা ছিল সেটাকে মার্ক কত রাখবে তার সিপির ওপরে। অর্থাৎ আগের ক্লাসগুলো আচ্ছা করোনি তাই তো? আচ্ছা দেখো, আমি দুটো প্রসেসে বলি, যেহেতু আগের ক্লাসগুলো তুমি অ্যাটেন্ড করোনি, তো আমি বলে দিই কিভাবে করতে হয়। দুটো প্রসেসে করব আমরা। ফার্স্ট, যেটা আমরা নর্মাল ভাবে করতাম, যে 10% ডিসকাউন্ট, অর্থাৎ 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত না 1/10, তাই তো? 1/10, হ্যাঁ। আর 30%-এর হলো গিয়ে 3/10। 10। ওকে। এবার আমি বার করতে চাইছি সিপি, এসপি আর হলো গিয়ে এমপির রেশিও। আচ্ছা, প্রথমত বলি যে 10% ডিসকাউন্ট, এই কথাটার অর্থ হলো যে ডিসকাউন্ট পার্সেন্টেজ এর নিচে কি থাকে, মার্ক প্রাইস থাকে না? তাই থাকে তো। যখন আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করি তখন কতটা ডিসকাউন্ট দিচ্ছি আপন হলো গিয়ে এমপি থাকে, দেখো বলেছিলাম, ইন্টু 100%। তার মানে 10 টাকা যদি মার্ক প্রাইস হয় তাহলে 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে আমি সেল করছি 9 টাকায়। ওকে, ডান। আবার বলেছে আমি 30% আবার গেইন করতে চাইছি, তার মানে হলো গিয়ে এখন যে 10 আছে এটা কি হয়ে যাবে, এটা তো এমপি ছিল, এটা কি হয়ে যাবে সিপি, তাই তো? তার মানে 10 টাকা যদি সিপি হয়, আমি আরো 3 টাকা লাভ করতে চাইছি, তার মানে আমার এসপি করতে হবে 13 টাকা। ওকে, এবার এবার যেটা নিয়ম তাই করতে হবে, যে যেটা সমান আছে অর্থাৎ কমন আছে, এসপিটা 9 আছে 13 আছে, এটাকে 13 দিয়ে গুণ করে দেবো, এটাকে 9 দিয়ে গুণ করে দেবো। এটা 13 দিয়ে করছি তো এটাও 13 আর এটাও 9, তার মানে আসছে 90:117 হলো গিয়ে 130। ওকে, এবার বলেছে বাই হাউ মাচ পার্সেন্ট আর শপকিপার মার্ক হিজ গুড অ্যাবভ ইটস সিপি। আচ্ছা, সিপির ওপরে সে কতটা মার্ক করবে? আচ্ছা, সিপি 90 টাকা যদি হয় সে মার্ক করবে কত, 130 টাকা। তার মানে হলো গিয়ে কত টাকা বেশি মার্ক করতে হবে তাকে, 40 টাকা, তাই 40 তো? টাকা। আচ্ছা, কত টাকার উপরে? 130 টাকার উপরে। অ্যাবভ ইট সিপি, সিপির উপরে বলেছে দেখো, ও সরি, 90 টাকার উপরে। 90 টাকার উপরে, তার মানে 100-এ কত, 0 কেটে দাও, তার মানে 400/9, এত পার্সেন্টেজ, তো করলে কত হয়, 4×9 = 36, আরো 4 থাকবে, 44 সামথিং আসবে, 44/4/9% আসবে, এই তো? ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমি যদি বলি তোমাকে যে কোনো একটা, ধরো একটা অঙ্ক দিয়ে দিলাম, তুমি সিপি আর হলো গিয়ে এসপি রেশিও বার করতে পারবে, তাই তো?
ধরো আমি বলে দিলাম, এই যেমন এটাতে আছে 30% গেইন, 30% গেইন হচ্ছে, তার মানে তুমি এখান থেকে সিপি আর এসপি রেশিওটা বার করতে পারবে, পারবে। যখন ডিসকাউন্ট বলেছে, দেখো যখন ডিসকাউন্ট বলেছে, বলেছে দেখো 10% ডিসকাউন্ট দিচ্ছি, এই যখন ডিসকাউন্ট আসছে তখন তুমি কার রেশিও বার করতে পারবে, দেখো এসপি আর এমপি রেশিও বার করতে পারবে, তাই না? তাই তো। এবার আরেকবার বলুন। হ্যাঁ বললাম যে যখন এটা হলো গিয়ে প্রফিট বলেছে না, প্রফিট, যদি প্রফিট পার্সেন্টেজ বলে তাহলে তুমি যেটা বার করতে পারবে সেটা হলো গিয়ে এই সিপি আর এসপির রেশিও বার করতে পারবে, পারবে। এখান থেকে যে রেশিওটা আসবে সেটা তো সিপি আর এসপির রেশিও হবে, তাই না? হ্যাঁ। আর যেটা হলো গিয়ে, এটা হলো গিয়ে ডিসকাউন্ট, ডিসকাউন্ট পার্সেন্টেজ যখন বলবে তখন কার রেশিও বেরোবে, এসপি আর এমপি রেশিও বেরোবে, সেখানে তো সিপি আসবে না, হ্যাঁ। তাই তো। এবার হ্যাঁ। আমি বলতে চাইছি যে আমি একবারে সিপি আর হলো গিয়ে এমপি রেশিও আনতে চাইছি। এবার একটুখানি খেয়াল করে দেখো, আমি যখন ওভারঅল রেশিও বার করতে চাইছি তখন এসপির সাহায্য নিতে হচ্ছে এখানে, তাই হ্যাঁ। না? এবার আমি এসপির সাহায্য ছাড়াই ডিরেক্ট বার করতে চাইছি সিপি আর এমপি রেশিও, তাহলে কি করে করতে হবে? তাহলে তার নিয়মটা হলো গিয়ে আমি সিপি আর এসপি রেশিও বার করব, সরি এমপি রেশিও বার করব ডিরেক্ট, বাট কিভাবে, এসপি সাহায্য ছাড়াই। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো গিয়ে 100 মাইনাস ডিসকাউন্ট, আর এতে হয়ে যাবে তোমার 100 প্লাস প্রফিট, ডিসকাউন্ট পার্সেন্টেজ প্রফিট, ব্যাস। এটাই আমাদের আগের দিন হয়েছিল, এর উপর বেস করে অঙ্কগুলো হয়েছে। মানে ডিরেক্টলি তুমি এইভাবেও ভেঙে ভেঙে করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, বাট এখানে দেখো এসপি কি কোনো দরকার আছে অঙ্কটার মধ্যে, এসপি কিছু প্রয়োজন ছিল আমাদের? না। হ্যাঁ, ছিল না। শুধু দেখো অঙ্কটা প্রথম লাইনটা পড়েই বুঝতে পারছি যে এখানে কতটা মার্ক করতে হবে সিপির ওপরে, তার মানে সিপি আর এমপি হলেই আমার যথেষ্ট, আমার এসপি দরকারই নেই। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি এই এসপিটাকে এখানে এনে করলে সুবিধা হচ্ছে, কিন্তু আমি চাইছি আরো তাড়াতাড়ি করতে, তাহলে আমার ঠিক এইভাবে করলে সুবিধা হয়। দেখো তো সিপি আর এমপি রেশিও কত হবে এখান থেকে, সিপি টু এমপি কত ছিল, 100 মাইনাস ডিসকাউন্ট, 100 মাইনাস ডিসকাউন্ট, তার মানে 100 মাইনাস ডিসকাউন্ট কত আছে দেখো 10%, তার মানে 90 হয়ে যাবে, তাই তো। আর এমপি কত হয়ে যাবে, দেখো এমপি কত কি ছিল, 100 প্লাস প্রফিট, 100 প্লাস প্রফিট মানে 130 হয়ে যাবে, প্রফিট পার্সেন্টেজ তো 30, তাই না? এই দেখো একবারে দেখেছো বেরিয়ে গেছে, হয়ে যাবে এটা 40, 90 এর মধ্যে কত, এখানে দেখো এসপি আর কোনো দরকারই পড়লো না, 44 পূর্ণ 4/9%, ঠিক আছে। বুঝতে পেরেছো? উম, একটু, এক সেকেন্ড। হুম। ঠিক আছে। ঠিক আছে। ওকে, নেক্সট এটা করে ফেলো।
স্যার 600 হবে? একদমই 600 হবে। কিভাবে করেছো? এখানটায় তো বলেছে ডিসকাউন্ট 10%, আর হুম মার্কেট প্রাইস, সরি, হ্যাঁ, প্রফিট বলেছে 20%। তাহলে হুম এখানটায় সিপিটা 100 মাইনাস ডিসকাউন্ট মানে 90, হুম 100 মাইনাস 10, 90, আর এটা কি জানো, এমপিটা 20% প্রফিট, তো 100 প্লাস 20, 120, হুম 120 ইকুয়াল টু 800, তো 90 ইকুয়াল টু কত, ওরম করে করেছে। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা ছোট করেও করতে পারতে। শূন্য শূন্য কেটে দাও, 3 দিয়ে করলে 3 3 নয়, 3 4 12, 4 মানে 800, তার মানে 200 গুণ, আর এটা হয়ে যাবে কত? দাদা হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, the mark price of an electric iron is এত, the shopkeeper allows a discount of 10% and gains 8%. If no discount is allowed, his gain percent would be, আচ্ছা, তার মানে ডিরেক্টলি তুমি সিপি আর এমপি রেশিওটা বার করে ফেলো, কত হবে? কত হবে দেখো। উম কারণ দেখো এখানে সিপি আর এমপি লাগবে, এসপি কি লাগবে? এবার তাও তোমার যদি কনফিউশন হয় যে এসপি দরকার হতেও পারে, তাহলে তুমি ওভাবেই করো, সিপি এসপি এমপি বেশি বার করে করো, তাতেও কোনো অসুবিধা। সিপিএমপি করেই করছিলাম। তার মানে হলো গিয়ে এটা কত হয়ে যাবে, না এটা 10% ডিসকাউন্ট আর 8% গেন, 10% ডিসকাউন্ট হয়ে যাবে এটা 90, 8% গেন 90, 108। 108। হুম, এটা কাটাকাটি করো, 5, 5 দিয়ে তো যাবে না, না 9 দিয়ে যাবে। হ্যাঁ, 9 10 90, 9 দিয়ে, 9 1 9, 9 2 18, আবার 2 দিয়ে যাবে, মানে 5:6, ওকে, তাই না? হ্যাঁ, এবার দেখো, তো হয়েই তো গেছে। 6 মানেই তো বলে দিয়েছিল কত, 690, তার মানে কত হচ্ছে, 6 একে 6, 6 একে 6, 115 গুণ, তার মানে এটা কত হয়ে যাবে না, 115 ইন্টু 5, 575। ওকে, এবার কি বলেছে, ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড, যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হয়, তাহলে তার গেইন কত হবে? আচ্ছা, তুমি বলো তো, যদি কোনো ডিসকাউন্ট না দাও তাহলে তুমি কততে বিক্রি করছো এটাকে? 690 টাকা। হ্যাঁ, তার মানে 690 টাকায় তুমি এটাকে সেল করছো, এই টাকাতেই। তাহলে তোমার কতটা প্রফিট হবে, মানে কতটা গেইন হবে তোমার?
আমি গেইন পার্সেন্টেজ বার করতে চাইছি, তাহলে গেইন পার্সেন্টেজ কত, কতটা প্রফিট। আমি এখানটায় আটকে গেছি, হ্যাঁ বলো। এত দূর এসেই আটকে গেছি, আচ্ছা আচ্ছা তারপর কেমন করবো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো বলেছে নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড, তো তার মানে হলো গিয়ে যেটা 690 ওইটাই এখন কি হয়ে যাবে, এসপি হয়ে যাবে না, এই দামে তুমি তুমি সেল হ্যাঁ, করবে এখন। তার মানে হ্যাঁ। তোমার সিপি তো এটাই 575, তো দেখো কত লাভ হচ্ছে এই দামে যদি সেল করো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হুম 115 হয়, 115 টাকা বেশি, কত টাকার মধ্যে, তোমার 575, তার মানে 100-এ কত, এটা একবারে 5, তো 1/5 মানে লোকে 20 হয়েছে। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি এগুলো কিছু করার কোনো দরকারই ছিল না, এইটুকু করলেই হয়ে যেত, তার মানে তোমার সিপি কত টাকা, 5 টাকা, ওকে, এমপি কত, 6 টাকায়, ওকে, আমি এখানে ডেটা বসাচ্ছি না, 5 টাকায় কিনেছো, এখন তুমি এটাকে 6 টাকায় বিক্রি করবে, এখন এটাই তোমার এসপি, তোমার লাভ কত হবে, 1 টাকা, কত টাকার মধ্যে, 5 টাকার মধ্যে, 100-এ কত, 20%, এই ডেটাটা কোনো দরকারই ছিল না। একটু ভাবো যে দেখো ডেটাটার কি আদৌ দরকার ছিল, তুমি সিপি এবং এমপি রেশিও জেনে গেছো, এবার হ্যাঁ, ডিসকাউন্টে তুমি দিয়ে দাও, মানে তুমি 6 টাকায় এখন বিক্রি করবে 5 টাকার জিনিস, হুম, তাই না, তাহলে ডেটার কি দরকার ছিল এখানে, এটা হ্যাঁ। দিয়ে দিয়েছিল সময়কে নষ্ট করার জন্য। আচ্ছা চলো নেক্সট। এগুলো প্রচুর প্র্যাকটিস করলেই আস্তে আস্তে এগুলো দক্ষ হয়ে উঠবে, যে কোথায় কি করতে হবে।
এবার বলছি আহ হুম, 87.5টা সিপি হবে তো? হ্যাঁ। ওটা ইকুয়াল টু তো 1400। আচ্ছা, এটা ইকুয়াল টু 1400, হ্যাঁ তাই আছে। মানে 1400টা 87.5 এর কত গুণ সেটাই বের করতে পারছি না। আচ্ছা, কাজ করো, এটা তো বেরিয়েছে 120, তাই না? 120। হ্যাঁ। পয়েন্টটা গন্ডগোল করছে না, পয়েন্টটাকে সরিয়ে দাও। কিরকম করে? এটা তো রেশিও, আমি রেশিওর দুই দিকে 10 গুণ করতেই পারি, তাতে কি আমার কোনো অসুবিধা আছে? ও আচ্ছা। তার মানে এটা দেখো 875 হয়ে যাচ্ছে, আর এটা 1200 হয়ে যাচ্ছে। এবার এটা একটুখানি ছোট করে নাও, 5 দিয়ে দেখো যাচ্ছে না। স্বাভাবিক। 5 একে 5, 5 7 35, 175 প্লাস 5 35 48। এবার দেখো, এই 35 মানে বলেছিল কত? 1400। 1400। দেখো 35-এর এটা কত 4 গুণ হয়, মানে 40 গুণ। 35 ইন্টু 4 করলে 140। তার মানে এটা কত হয়ে যাবে? 48 ইন্টু 40, মানে 1920। ঠিক আছে। হুম। আচ্ছা, মার্কেট প্রাইসটা তো 125, মানে ওটাকেই সিপি ধরবো, এসপি ধরবো? এটা যেটা তো সেলস এখানে ইজ বলেছে গুড। না, ইফ হি সেলস দ্য গুডস এট দ্য মার্কেট প্রাইস অনলি। হুম। তাহলে মার্কেট প্রাইসটাই তো এসপি ধরবো। সেলিং প্রাইস। হ্যাঁ। হ্যাঁ, তার মানে এখন যেটা মার্কেট প্রাইস সেই দামে তুমি সেল 125। করবে।
দাদা, হুম, বলো। 56.25। হুম, 56.25। হচ্ছে না। আচ্ছা, আচ্ছা দেখো, গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, বলেছে allows discount of 15% on the mark price. How much above the cost price must he mark his good as to gain 19%? আচ্ছা, দাদা, একটু হুম, 40%। হুম, 40% হবে। কিভাবে করলে? ওই তো সিপি 15% ডিসকাউন্ট, যেহেতু সিপি 100 - 15 85, হুম, আর এমপিটা 119, হুম, 34 টাকা প্রফিট। 34 আর পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ তো এইভাবে বের করতে হবে, মানে 34/85 × 100 হুম, বুঝতে পেরেছি। দিতে 40%। হুম, ঠিক আছে। এটাকে একটু ছোট করে নিলে ক্যালকুলেশন একটুখানি সুবিধা হতো। 5:7, 2/5 ইন্টু 100%, 40%, তাই তো? ঠিক আছে। হ্যাঁ।
আচ্ছা তুমি আগে বলো এটা সিপি এবং এমপি রেশিও কত? 90:120. তাই? সিপি আর এমপি, ও সরি, এসপিটাও করতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে করেছো আমাকে বলো, আমি সেভাবেই করছি। তুমি সিপি আর এমপি রেশিও বের করেছো তাই তো? হ্যাঁ। কি বলেছে দেখো, ইফ ই গেইন 20%, হুম, তার মানে হলো এটা কত বের হচ্ছে তোমার, হলো গিয়ে 3:4. তার মানে হলো গিয়ে 3:4। 3:4. হুম, এবার এবার কি বলেছে যে এবার হলো গিয়ে যেটা লিস্ট প্রাইস মানে যেটা মার্ক প্রাইস, তার উপরে আবার তুমি 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ। তার মানে 4-এর 10% মিনস কত? 0.4, তাই তো? হ্যাঁ। তার মানে 0.4 টাকা ডিসকাউন্ট দিচ্ছ, তার মানে এখন দাম কত এসে দাঁড়ালো এখন? 3.6, তাই তো? হ্যাঁ। তাহলে এবার দেখো তোমার প্রফিট কত। 3 টাকার জিনিস এখন 3.6 বিক্রি করছো, তার মানে 0.6 তো 0.6. প্রফিট হবে। 3-এ 100-এ কত? কি গন্ডগোল হচ্ছে? 20% হচ্ছে তো, হ্যাঁ 20% হচ্ছে, কিন্তু অপশন নেই। কোন একটা জায়গায় ভুল হচ্ছে। when a shopkeeper gives 10% discount, ও সরি 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 সরি, ভুলটা হয়েছে এখানে, 10% এখানে 20% না, 10% তো আগেই আমরা সিপি আর হলো গিয়ে এমপি বার করার সময় ইউজ করেছি। এবার বলেছে ইফ হি হ্যাড গিভেন ডিসকাউন্ট অফ 20%, 20% যদি ডিসকাউন্ট হয়, তার মানে 4-এর 20% ডিসকাউন্ট, 10% নয়, সরি। তার মানে কত হচ্ছে দেখো, 1/5, 4/5, তাহলে কত হয়? 0.8 নাকি? 0.8 হচ্ছে, তার মানে 0.8 তুমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ, তার মানে এখন এটার দাম এসে দাঁড়াচ্ছে 3.2, ঠিক আছে? তাই তো? হুম। এবার দেখো এবার প্রফিট কত হচ্ছে দেখো, তার মানে 0.2 প্রফিট হচ্ছে কত 3-এর মধ্যে, তাহলে 100-এ কত? তার মানে হচ্ছে তোমার 20/3%, এই তো? তার মানে 6.2-এর 3%, অপশন। হ্যাঁ। আচ্ছা চলো লাস্ট অঙ্ক। আচ্ছা, এখানটায় যে 23% কমিশন বলেছে, মানে 23% প্রফিট। 23%, a shopkeeper allows 20% commission on his advertised price, না 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 না, প্রফিট কি করে হবে না? ডিসকাউন্ট। A shopkeeper allows 23% commission on his advertised price and still makes a profit of 10%, তার মানে হলো গিয়ে 23% ডিসকাউন্ট দেওয়ার পরেও
তার মানে মার্কেট প্রাইস যা ছিল তার উপর উনি 23% ডিসকাউন্ট দিয়েছে, তারপরেও স্টিল 10% প্রফিট হয়েছে। আচ্ছা, করছি। স্যার অ্যাডভার্টাইজড প্রাইসটা মানে তো এমপি। এমপি। হচ্ছে না। আচ্ছা দেখো, বলেছে শপকিপার অ্যালাউস 23% কমিশন অন হিজ অ্যাডভার্টাইজ প্রাইস অ্যান্ড স্টিল মেক্স আ প্রফিট অফ 10% ইফ হি গেইনস রুপিস 56 অন ওয়ান আইটেম, হিজ অ্যাডভার্টাইজ প্রাইস অফ দ্য আইটেম ইজ রুপিস। তার মানে ও 23% ডিসকাউন্ট দিয়েছে। 23% ডিসকাউন্ট এর ফ্র্যাকশনাল ভ্যালু হলো গিয়ে কত না 23, এটাকে যেহেতু ভাঙা যায় না 23/100, তাই তো। আর 10% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়ে যাবে না 1/10। ওকে, তার মানে আমি এটা এখান কি থেকে 77 সিপি 77 এমপি 110 ওইভাবে ধরে করলে হবে না? আহ, আচ্ছা তুমি সিপি আর এমপি বার করতে চাইছো তাই তো? হ্যাঁ। বলছি, ঠিক আছে, সিপি আর এমপি তুমি রেশিও বার করতে চাইছো, তাহলে সিপি এমপি রেশিও কত হবে বলো? 77:110, এটা কাটাকাটি হয়ে যাবে। 77 আর 110, তাই তো? 7:10। হ্যাঁ, তার মানে হলো গিয়ে 7:10। এবার কি বলেছে, ইফ ই গেইন ইফ ই গেইন 56, এবার বলো তো সে কতটা গেইন করেছে বলতে পারবে এখান থেকে? 3। আচ্ছা কি করে বলছো 3? তো MP10 আর CP7 এখানে প্রফিটটা কি 3। কোথাও কি বলেছে যে মার্কেট প্রাইসে বা অ্যাডভার্টাইজ প্রাইসে বিক্রি করেছে? তাহলে এটা করবো না বলেনি আমি। তো? না। তাহলে তাহলে এখান থেকে তো আমরা 3 করতে পারবো না। তার মানে আমার এখানে এসপিটা দরকার এখন, বুঝতে পেরেছো? হ্যাঁ। তার মানে আমাকে যদি বলতো যে 0% ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, সরি মানে হ্যাঁ 0% ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, তার মানে মার্কেট প্রাইসটাই এসপি হয়ে যেত। বা এরকম কিছু বলেনি যে মার্কেট প্রাইসে বিক্রি করা হচ্ছে, আমাকে এরকম কোনো ইনফরমেশন বলে দেওয়া নেই অঙ্কের মধ্যে। তাই আমার এখানে দরকার সিপি, এসপি এবং এমপি তিনটেই। আশা করি বুঝতে পেরেছো, সিপি আর এমপি দিয়ে হবে না এটা। হ্যাঁ। তার মানে সিপি, এসপি, এমপি, বলো। আচ্ছা
23% ডিসকাউন্ট, তার মানে হলো গিয়ে 100 টাকা যদি মার্কেট প্রাইস হয়, তোমার 77 টাকা সেলিং প্রাইস। ওকে, আবার 10 টাকা যদি সিপি হয়, তোমার 11 টাকা হলো গিয়ে এসপি। ঠিক, তাহলে এটা 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 এক, আর এটা 7, এটা 7, এটা 1, তার মানে 70 হয়ে যাবে তোমার 77 হয়ে যাবে 100। এবার দেখো, এবার বলেছে ইফ হি গেইনস 56, দেখো তাহলে গেইন কত হয়েছে দেখো, তোমার হলো গিয়ে 7 70 মানে টাকা। 56। হ্যাঁ, হ্যাঁ, একদম 7 মানে হলো কি 56 বলেছে, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে দেখো, 8 হবে না? 8। কি জানতে চাইছে দেখো, মার্ক মানে অ্যাডভার্টাইজ প্রাইস মানে হলো কি মার্কেট প্রাইসটা জানতে চাইছে এখান থেকে, এটা হয়ে যাবে 800। ওকে, হ্যাঁ, বেশ, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো তাহলেই হবে। ঠিক আছে। আর বেশ কয়েকদিন এই ক্লাসগুলো চলবে, এখানে 212টা আছে। আচ্ছা, বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো? আর প্র্যাকটিস হ্যাঁ, করছো হ্যাঁ, তো?